আই এম সো সরি স্যার, আমি আসলে বুঝতে পারিনি। তুমি রিয়া তাই না? ইন্দ্র, তুই এখানে? কতদিন পর তোর সাথে দেখা। আর তুই তুই একজন পুলিশ অফিসার? বাহ, এটা তো খুব গর্বের কথা রে। তুই কি ভেবেছিলি চিরকাল আমি তোর মতো এক জায়গায় পড়ে থাকবো? আর তোকে দেখে মনে হচ্ছে আজ তুই সেই গরিবই রয়ে গেছিস। ইন্দ্র, তুই সব কি বলছিস? ভুল কি বলছিস? তুই যখন কলেজে পড়তি তখনও গরিব ছিলি আর এখনো গরিব আছিস। এবার হয়তো তুই বুঝতে পেরেছিস জীবনে বড় হতে গেলে শুধু শিক্ষার প্রয়োজন না, টাকাও লাগে। মানে মানে তুই এই পুলিশের চাকরিটা টাকা দিয়ে পেয়েছিস? অফকোর্স, আজকালকার দিনে টাকা পয়সা ছাড়া জীবনে কিচ্ছু হয় না। তোর মনে আছে আমি তোর কলেজে কি বলেছিলাম? জানিস ইন্দ্র, আমার ছোট থেকে একটাই স্বপ্ন যে আমি বড় হয়ে একজন আইপিএস অফিসার হব। কি কি বললি তুই? তুই একজন আইপিএস অফিসার হতে চাস? একটা দিন মজুরের মেয়ে নাকি আইপিএস অফিসার হবে? আচ্ছা রিয়া, তোকে কি কেউ কোনোদিন সাধারণ জ্ঞানটুকু শেখায়নি? সে স্বপ্নটা নিয়ে যোগ্যতা অনুযায়ী দেখা উচিত। ইন্দ্র, তুই সব কি বলছিস? আমি যখন স্বপ্ন দেখেছি সেটাকে পূরণ করার ক্ষমতাও আমার আছে। আর তোকে কে বলেছে একজন গরিব বাবার সন্তান আইপিএস অফিসার হতে পারে না? শিক্ষা কি শুধু বড় লোকের সম্পত্তি? শোন রিয়া, সিনেমার মতো বড় বড় ডায়লগ দিস না। বড় বড় স্বপ্ন পূরণ করার জন্য মুখের কথা আর শিক্ষার হয় না, লাখ লাখ টাকার প্রয়োজন হয়। বুঝতে পারলি? তোর বাবা দিন রাত খেটে যা আয় করে তাতে তোর দুবেলা ডাল ভাত জোটে কিনা সন্দেহ। আর তুই করবি নাকি আইপিএস অফিসারের পড়াশোনা? ইন্দ্র, বেশি রাত দেখাস না রিয়া, সত্যিটা মানতে শেখ। তোর যোগ্যতা অনুযায়ী তুই খুব বড় জোর একটা পিয়ন বা সিকিউরিটি গার্ডের চাকরি পেয়ে তার থেকে তোর বেশি কিছু ভাবাটা তোর মতো মেয়ের পক্ষে বিলাসিতা ছাড়া আর কিছু হয় না। ইন্দ্র, তুই আমার বন্ধু হয়ে আমার দারিদ্রতা, আমার বাবাকে নিয়ে এরকম নোংরা কথা বলতে পারলি? তুই আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললি? তুই দেখে নিস, আর যে পিয়নের কথা বলে তুই আমার অপমান করলি না, একদিন এই রিয়াই তোকে আইপিএস অফিসার হয়ে যোগ্য জবাব দেবে। আরে হ্যাঁ হ্যাঁ, সেসব দেখা যাবে। এমন চ্যালেঞ্জ অনেকেই দিয়েছে। এখন তো এসব নাটক বন্ধ কর আর চুপচাপ চল। তোকে বলেছিলাম না রিয়া, একটা দিন মজুরের মেয়ে কোনোদিন আইপিএস অফিসার হতে পারে। আর তোকে দেখে মনে হচ্ছে তুই কোনো ছোটখাটো কাজই করিস। ইন্দ্র, মুখ সামলে কথা বল। আমি তোর সাথে ভদ্রভাবে কথা বলছি, মানে এই নয় যে তোর মুখে যা আসবে তুই তাই বলে যাবি। এই, একদম গলার আওয়াজ উঁচু করে কথা বলবি না। আর মনে রাখিস, এটা কমিশনার স্যারের অফিসের বাইরে। এক মিনিট, তুই এখানে কি করছিস? কমিশনার স্যারই আমায় ডেকেছেন, ওনার সাথেই আজ আমার মিটিং রয়েছে। তোমার সাথে মিটিং? তোর কোথায় কথা বুঝতে ভুল হয়েছে রে। তোকে স্যার কেন ডাকবে? বুঝেছি, নিশ্চয়ই তোকে পিওনের কাজের জন্য ডেকেছে। তুই যদি সততার সাথে পড়াশোনা করে এই চাকরিটা পেতিস না ইন্দ্র, তাহলে হয়তো জানতে পারতিস এই শহরের আইপিএস অফিসারটা কে। মানে কি বলতে চাস তুই? হ্যাঁ, গত সপ্তাহে আমার এই জেলায় পোস্টিং হয়েছে। কি বললি? তুই তুই নাকি আইপিএস অফিসার? হাসাস না তোরা? তুই তো দাঁড়া, একটু পরে সব নিজে চোখেই দেখতে পাবি।